নমস্কার, চ্যানেল লুকআউটে আপনাদের স্বাগত। এই লোগোটা দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমার বিষয় মোহনবাগান আর ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলে মোহনবাগান একটা অনন্য নাম। বারবার মোহনবাগান ভারতীয় ফুটবলকে গর্বিত করেছে। অনেক অনেক ইতিহাস এই ক্লাবের সঙ্গে জড়িত। শতাব্দী প্রাচীন ক্লাব 1911 সালে প্রথম খালি পায়ে ইংরেজদের এগেনস্টে খেলে জয়লাভ করেছিল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন বলেছিলেন মোহনবাগানের এই জয় ভারতের স্বাধীনতার লড়াইকে এক ধাপ এগিয়ে দিল। এ তো গেল আগের শতকের কথা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। মোহনবাগানের মুকুটে ধীরে ধীরে অনেক পালক যুক্ত হয়েছে। যেরকম তার ভেতর বলা যায় 1977 সালের 24শে সেপ্টেম্বর পেলে তার কসমস দলকে নিয়ে মোহনবাগানে খেলতে এলেন। সেটাও একটা গৌরবময় অধ্যায়। যাই হোক, আমরা বাঙালিরা ইতিহাসকে মনে রাখি না। আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সমস্ত দুষ্প্রাপ্য ছবি, ভিডিও ক্লিপিং। আধুনিকতার নাম নিয়ে এখন দেখা যায় ক্লাবের টেন্ট থেকেও আস্তে আস্তে সরে যাচ্ছে সেই সমস্ত ছবি যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি। যাই হোক, আজকে আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম মোহনবাগানের সেই আর একটা গৌরবময় অধ্যায়, যেখানে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলায় 17 সেকেন্ডই হবে, 17 সেকেন্ডে গোল হয়েছিল এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক ঘটনা, যা পরবর্তীকালে ফিফাতেও স্থান পেয়েছে। ফিফাও মান্যতা দিয়েছিলেন। সেই খেলার ধারাবিবরণীটা আমি সংগ্রহ করেছি। এই ধারাবিবরণীটা আপনাদের শোনাবো। সঙ্গে আমি যুক্ত করলাম বিভিন্ন জায়গা থেকে পাওয়া ভারতের ফুটবলের কিছু গৌরবময় ছবি, যা বেশিরভাগটাই মোহনবাগান ক্লাব সংক্রান্ত। তা বাদেও এগুলো সব অনন্য আমাদের দলিল, আমাদের ভারতীয় ফুটবলের ঐতিহ্যের দলিল। চলুন এই ছবিগুলো দেখতে দেখতে আমরা সেই ঐতিহাসিক ধারাবিবরণীটা শুনব। উদ্যানে আয়োজিত ইস্ট বেঙ্গল ক্লাব বনাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রদর্শনী ফুটবল খেলার ধারা বিবরণী রিলে করে শোনানো হচ্ছে। ধারা বিবরণী দিচ্ছেন পুষ্পেন সরকার ও সুকুমার সমাজপতি। নমস্কার, ইডেন উদ্যান থেকে কথা বলছি পুষ্পেন সরকার। আজ প্রথম ডিভিশন ফুটবল লিগের গুরুত্বপূর্ণ লিগ খেলার ধারা বিবরণ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমার সঙ্গে আছেন আপনাদের পরিচিত ভাষ্যকার সুকুমার সমাজপতি। তিনিও শোনাবেন আজকের এই গুরুত্বপূর্ণ খেলার ধারা বিবরণ। দু দলের খেলোয়াড়রাই মাঠে নেমে পড়েছেন। আজকের খেলা মাঠ বা প্রাকৃতিক আবহাওয়া প্রসঙ্গে আমরা পরে আসবো। গড়ায় আপনাদের যারা আজকের খেলায় অংশ নিচ্ছেন তাদের নাম জানিয়ে রাখছি। ইস্ট বেঙ্গল দলে খেলছেন গোলরক্ষক তরুণ বোস, রাইট ব্যাক সুধীর কর্মকার, রাইট স্টপার অশোক ব্যানার্জি, লেফট স্টপার শ্যামল ঘোষ, লেফট ব্যাক শ্যামল ব্যানার্জি। রাইট হাফ ব্যাক গৌতম সরকার, লেফট হাফ ব্যাক খেলছেন নবাগত ইস্ট বেঙ্গল দলের নবাগত খেলোয়াড় প্রশান্ত ব্যানার্জি। রাইট আউটে খেলবেন সুরজিৎ সেনগুপ্ত, রাইট ইনসাইড বা রাইট স্ট্রাইকার রঞ্জিত মুখার্জি, লেফট স্ট্রাইকার শ্যাম থাপা এবং লেফট আউটে খেলবেন কৃষ্ণ মিত্র। মোহনবাগান দলে খেলবেন, আপনারা জানেন, ইস্ট বেঙ্গলের দলনায়ক গৌতম সরকার এবং মোহনবাগানের দলনায়ক প্রশান্ত মিত্র। উনি মোহনবাগানের গোলে খেলবেন। রাইট ব্যাক কমচন্দ দত্ত, রাইট স্টপার সুব্রত ভট্টাচার্য, লেফট স্টপার প্রদীপ চৌধুরী,
এবং লেফট ব্যাক দিলীপ সরকার, রাইট হাফ ব্যাক সমরেশ চৌধুরী, লেফট হাফ ব্যাক প্রসূন ব্যানার্জি, রাইট আউটে খেলবেন উলগা নাথান, রাইট স্ট্রাইকার আকবর, লেফট স্ট্রাইকার হাবিব এবং লেফট আউটে খেলবেন সুভাষ ভৌমিক। আজকের খেলা পরিচালনা করছেন রত্নাঙ্কুর ঘোষ, লাইনসম্যান হিসেবে সহযোগিতা করবেন লক্ষ্মী ঘোষ এবং সুমন্ত ঘোষ। খেলা শুরু হয়নি, দু দলের খেলোয়াড়রাই মাঠে আছেন। আপনারা জানেন যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, মোহনবাগান 16টি খেলে 30 পয়েন্ট পেয়েছে, 2টি পয়েন্ট নষ্ট করেছে দুটি অমীমাংসিত খেলার মাধ্যমে বাটা এবং টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে, এবং ইস্ট বেঙ্গল নষ্ট করেছে 1টি পয়েন্ট, 15টি খেলায় 29 পয়েন্ট পেয়েছে, তারা 1টি পয়েন্ট হারিয়েছে এরিয়ানের সঙ্গে অমীমাংসিত খেলা শেষ করে। দু দলে অপরাজিত আছে এবং আজকের এই লিগের গুরুত্বপূর্ণ খেলার উপর যে লিগ চ্যাম্পিয়নশিপের প্রশ্ন বহুলাংশে নির্ভর করছে, এই কথা বলা বেশ প্রয়োজন। যদিও এবার দু দলেরই 22টি করে খেলায় অংশ নিতে হবে, মোহনবাগানের খেলতে হবে এখনো 16টি খেলা খেলেছে, আরো 6টি খেলা, এবং ইস্ট বেঙ্গলের খেলতে হবে 7টি খেলা। কিন্তু আজকের খেলায় যে দল জয়ী হবে তারা পরবর্তী খেলাগুলিতে সাফল্য লাভ করবে আমরা অনেকটা ধরে নিতে পারি, কারণ আজকের মতো বড় বাধার মোহনবাগান বা ইস্ট বেঙ্গলকে আর সম্মুখীন হতে হবে না। আজকে মাঠের অবস্থা মোটেই আশাপ্রদ নয়। কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং আমরা পরিষ্কার দূর থেকে দেখতে পাচ্ছি ঘাসের নিচে প্রচুর জল জমে আছে, এবং খেলা শুরু হলেই কিছুক্ষণ খেলোয়াড়দের পায়ের দাপাদাপিতে ওই জল মাঠের উপরে চলে আসবে। ঘাসও ঠিক যেভাবে ফুটবল মাঠে ছাটা উচিত সেভাবে ছাটার সুযোগ হয়নি ইডেন গার্ডেনে, এখানে মোয়ার চালানো সম্ভব হয়নি। অবশ্য খেলোয়াড়েরা দাঁড়িয়ে পড়েছেন, খেলা এখনই শুরু হবে। তবে মাঠ কোন উন্নত ফুটবলের পক্ষে যে অনুকূল নয় এটা আমরা ধরে নিতে পারি, কারণ এই মাঠে পাঁক অনেকটা ডিপ পর্যন্ত থাকে, পাঁকের গভীরতা অনেকটা বেশি, যেখানে ফুটবল বুটের স্টার্ট শক্ত মাটির আশ্রয় পায় না। ফলে হয় কি, ফুটবল খেলোয়াড়রা যখন দৌড়ন বা যখন কোনো বল ট্যাকল করেন বা ড্রিবল করেন, তারা নিজেদের ভারসাম্য অনেক সময় রাখতে পারেন না। যাই হোক, আজকের খেলা কি হবে না হবে, খেলা শুরু হয়ে গেল। মোহনবাগান কিক অফ করে প্রসূনের পায়ে বল, প্রসূনের পায়ে বল, বল চলে এসেছে ইস্ট বেঙ্গলের গোলের সামনে, উলগা নাথান গোলের সামনে, বলটা দিয়ে দিয়েছিল ওই পা থেকে তার সীমানায়, উল্কাতে গাছ পাতা ছিল না, উল্কার সঙ্গে সঙ্গে বলটা সেন্টার করেছিলেন, কিছুটা ইনসুইং এর মতো আরক্ষিত ছিলেন আকবর। আকবর কিছুটা দৌড়ে এসে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়ে হেড করেছেন, তরুণের পাশ বা কিছু ছিল না, ফলে গোল। আজকে প্রথম মিনিটেই গোল করে মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ খেলায়। সুতরাং আজকে মোহনবাগান যে বাড়তি বিক্রমে তারা এই মর্যাদা লড়াইয়ে পরবর্তী অধ্যায়ের সংগ্রামে অবতীর্ণ হবে, এটা আমরা বলতে পারি। প্রথম গোল করলেন আকবর খেলার প্রথম মিনিটে। ইস্ট বেঙ্গল দাঁড়িয়ে বা গুছিয়ে নেওয়ার আগেই যে প্রথম মুভমেন্ট হলো কিক অফ করে প্রথম বলটা বাড়িয়ে দিলেন অরক্ষিত উলগা নাথানের কাছে, এবং উলগা নাথান বিনা বাধায় কিছুটা এগিয়ে এসে বলটি সেন্টার করেছিলেন গোলের সামনে। আকবরের দিকেও কেউ নজর রাখেননি। যাই হোক, সময়ের সময় গোলের সামনে বল ফেলেছেন, কিন্তু হাবিবের অফসাইড। প্রথম মিনিটেই গোল করেছে ওই আকবর আজকের এই গুরুত্বপূর্ণ খেলায়। আপনাদের মনে আছে ইডেন গার্ডেনে গত বছর লিগের খেলা হয়েছিল এই জুলাই মাসের 12 তারিখে, এবং এই ছিল সেদিনকার ঐতিহাসিক ম্যাচটার ধারা বিবরণী। আপনাদের কীরকম লাগলো জানাবেন কমেন্টসে। আর এই ধরনের কতগুলো আমি মোহনবাগানের ঐতিহ্যকে সামনে রেখে কতগুলো ভিডিও আমি করেছি, যেগুলোর লিঙ্ক এইটার সঙ্গে আছে। আপনারা দেখবেন, ভালো লাগলে বলবেন, তাহলে আমি আরও উৎসাহিত হব। আমার ইচ্ছে আছে, এই আগে আমি একটা পিকে ব্যানার্জির শেষ আনকাট একটা ইন্টারভিউ আমার কাছে ছিল, সেটাকেও আমি পোস্ট করেছি। আপনারা দেখবেন 20 মার্চ আমি পোস্ট করেছি। আমার ইচ্ছে আছে এই সমস্ত অতীত দিনের যে সমস্ত প্লেয়ার এখনও বর্তমান, সেদিনকার যুবকদের বয়স কিন্তু আজকে সবই 60ঊর্ধ্ব, তাদের ভেতর যারা আমাদের কাছে আছেন, আমাদের সঙ্গে আছেন, তাদের নিয়ে আমি পরপর ধারাবাহিকভাবে ভিডিও ছাড়ব। আপনাদের কীরকম রেসপন্স হয় তার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করেন, উৎসাহ মানে অন্য কিছু নয়, আমাকে যদি আপনারা জানান কমেন্টসে বা লাইক দেন, আমি অবশ্যই
আগামী দিনগুলোতে এই ধরনের ভিডিও নিয়ে আসব। আগে প্রথমে আমি মোহনবাগানের যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি তার উপরে কয়েকটা আমি সিরিজে ভিডিও করব। তারপরে আমি যাব অতীত দিনের এই সমস্ত দিকপাল খেলোয়াড় যারা আজও আমাদের মধ্যে আছেন তাদের নিয়ে, তাদের জীবন নিয়ে, তাদের সেই খেলার দিনগুলো নিয়ে গল্প গুজব করব। আজকে এই পর্যন্ত। সঙ্গে থাকুন, ভালো থাকুন, বাই।